তোমরা দুজনে কোনোভাবেই বাধ্য হয়ে নয়, ভয়ে নয়, চাপে নয়, বরং স্বেচ্ছায় সজ্ঞানে পূর্ণভাবে সম্মত হয়ে কি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও? সারা জীবন সাহায্য করতে, ভালোবাসতে, সম্মান করে চলতে সম্মত আছো? বিবাহের একটা বড় দান বলেছি। ঈশ্বরের কাজ হলো সৃষ্টি, সন্তান, আরো মানুষ সৃষ্টি। আর তোমরা যেভাবে প্রত্যাশা করছো, আমিও, ঈশ্বরও, সবাই তাই প্রত্যাশা করছে যে তোমাদের সংসারে সন্তানাদি আসবে। তাই ঈশ্বরের এই যে দান, সন্তান, এই দান বিনিময়, আর এই বিনিময়ে একইভাবে তোমরা বন্ধু বান্ধবদের আনন্দ দেবে। তোমরা এখন তোমাদের দুটো ডান হাতে হাত মিলাও। আর হাতটা দুই রকম ধরা যায়। একরকম হলো নেন্নলিনা, মানে আরেকটা হলো মানে ধরে রাখার জন্য, তাই না? দুটো আর দুই রকম। তা আশা করি প্রতিজ্ঞা গ্রহণ করো। ডেভিড বলো। আমি ডেভিড অ্যালোয়সিয়াস। মৃন্ময়ী গ্রেস তোমাকে আমার স্ত্রী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি, আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি সারা জীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকবো, তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো। মৃন্ময়ী গ্রেস ডেভিড তোমাকে আমার স্বামী রূপে গ্রহণ করছি। আমি এই প্রতিজ্ঞা করছি, আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি সারা জীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে ভালোবাসবো এবং সম্মান করে চলব। তোমাদের এই প্রতিজ্ঞা আশীর্বাদ করে সুদৃঢ় করে তুলুন। বিচলিত অন্তরে পালন করে প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন আমেন।
গ্রেস আমার ভালোবাসা এবং বিশ্বস্ততা চিহ্নরূপে করো ও ধারণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ডেভিড আমার ভালোবাসা এবং বিশ্বস্ততার চিহ্নরূপে তুমি এই আংটি গ্রহণ করো, ধারণ করো। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আজ ডেভিড এবং গ্রেস জীবনের যে সিদ্ধান্তটা নিয়েছে এবং পদক্ষেপ নিয়েছে, এটা সবার কাছে খুবই প্রশংসনীয়, বীরত্বপূর্ণ আর অভিনন্দন পাওয়ার যোগ্য। নামে অভিনন্দিত করছি। এখন তোমাদের মালা আছে, তাহলে তোমাদের মালা আছে। স্বয়ংবর মানে কি? যে কনে রাজকন্যা নিজের ইচ্ছায়, হ্যাঁ ডেভিড, আমি তোমাকে আমার আত্মদানের চিহ্ন স্বরূপ এই মালাখানি দান করছি। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। ঋণময়ী গ্রেস, আমার আত্মদানের চিহ্ন স্বরূপ এই মালাখানি আমি তোমাকে দান করছি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। এই সিঁদুর যা স্মৃতিতে থাকবে, যারা বরকে প্রস্তুত করেছে তারা নিশ্চয়ই প্রস্তুত করেছে কিভাবে সিঁদুর দিতে হয়। হ্যাঁ, আশা করি বলে দেয়নি কিভাবে দিতে হবে। হ্যাঁ, তাহলে তো দিয়েছি। তাহলে তুমি এখন সিঁদুরটা পরিয়ে দাও। এতে আর কোনো মন্ত্র নেই। তুমি আনন্দের সঙ্গে দিয়েছ, এটাই তোমার প্রথম এবং শেষ দেওয়া। এরপরে আর আশা আমাদের মিলিত হলো তাদের সংসার জীবন যেন সুখের ও শান্তিপূর্ণ হয়, তাই এসব প্রভুর কাছে প্রার্থনা করি। পরস্পরের প্রতি প্রেম ও ভক্তি বজায় রেখে তারা যেন পবিত্র পরিবারের মতো আদর্শ পরিবার গড়ে তুলতে পারে, এসব প্রার্থনা করি। জীবনের কর্তব্য পালনে তারা যেন প্রভুর প্রতি সর্বদা বিশ্বাস ও আস্থা রেখে চলতে পারে, এসব প্রার্থনা করি। বিবাহিত জীবনের কর্তব্য পালনে তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী হিসেবে, সমাজ হিসেবে
আমরা সবাই যেন তাদের সাহায্য করতে পারি, এসব প্রার্থনা করি। আমাদের নিজ নিজ ধর্মপল্লীতে সাক্রামেন্টের গুরুত্ব ও গৌরব ভালোমতো বুঝতে পারি, এসব প্রার্থনা করি। বিবাহ শুধু সামাজিক প্রথা হিসেবে দেখলে চলে না। বিবাহটা হলো ঈশ্বরের আহ্বান, ডাক, খ্রিস্টের দ্বারা স্থাপিত অমৃত। ঈশ্বর তাদের মধ্য দিয়েই এদের পৃথিবীতে এনেছিলেন। তার পূর্ণময় প্রভু ঈশ্বর, তুমি নর নারীকে নিজ সাদৃশ্যে সৃষ্টি করেছ। মানুষের জীবন যেন সুখের হয় তোমারই বাচ্চাটা তো বাহিনী আরো করে সেই তুমি নিজেই চির পালন করে রাখো। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে। তোমাদের হৃদয় উত্তোলন করো। এসো আমরা আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। সে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন প্রভু ঈশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণ করো। তুমি চেয়েছিলে নরনারীর দাম্পত্য মিলন যেন প্রেম ও সাংখ্যিষ্ট মণ্ডলের অঙ্গন যেন মৃত্যু নব সন্তানের পরকাঞ্চে মুখরিত হয়। এটা অপূর্ব তোমার বিধান সক্রিয় করে তোলো তোমার সৃজনী শক্তি ও পরিত্রাণ শক্তি। তাই মানব সন্তানের জন্ম যেমন মানব সমাজের প্রাণ সম্পদ বাড়িয়ে দেয়, তেমনি দীক্ষা স্নান গ্রহণে মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ স্তুতি জানিয়ে তা ভাঙলেন ও তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন এবং পুনরায় ধন্যবাদ স্তুতি জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো আমরা আমাদের খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্যের জয়গান। Yeah.
সামনে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে তুলেছ। তোমাদের ধন্যবাদ জানাই। সবিনয়ে মিনতি করি, খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা পোপ মহোদয়, আমাদের আর্চবিশপ ও বিশপ মহোদয় এবং সমগ্র জাতীয় সমাজের সাথে তোমার ভক্ত মণ্ডলীকে, বিশেষভাবে তোমার এই ভক্ত সন্তান গ্রেস এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো।
খেয়ালই করে নিই আমি আর সই করতে দেখেন বস ভাবি দেখেন এদিকে বস এদিকে একটু এদিকে ডেভিড বস এদিকে হ্যাঁ ভাবি এদিকে বস এদিকে একটু এইদিকে দেখবেন এবার সোজা ভাবি সোজা হ্যাঁ গাড়টা ব্যাকা রয়েছে মাথা নিচে একটু নিচে না একটু নিচে মাথা উপর থেকে যায় সবাই পুরো তো বেড়ে উঠছে আমার খেয়াল করেন হ্যাঁ হাত দিয়ে না প্লিজ গুরুদা একটু পিছনে আসেন হ্যাঁ এই যে ব্যাগটা করে গেলে সুন্দর দেখা যেতেছে বধু আপনার মুখটা দেখা যায় না আপনি হ্যাঁ এই যে সবাই হাইছো না তোমরা সবাই মুখ এত মন খারাপ করো সবাই ডেভিড তোমরা তো খুশি আজকে